তাই বলে আবার এই তাহিরি পাগলার জিকির না। আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে না, আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ আসতে করলেন কেন? এরা সম্পূর্ণ শিরকি কথা। সম্পূর্ণ কি কথা? কেউ ফিরে না খালি হাতে, একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। কোন খাজা, কোন বাবা, ইমানদাররা বিশ্বাস করেন কিছুই দিতে পারবে না আল্লাহ যদি না দেয়। যার কারণে আমরা নামাজের মধ্যে সবচাইতে বেশি জিকির করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করি কার? তাহলে দিতে পারে কে? হযরত বেলাল জিকির শুরু করলেন। সর্বপ্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকির, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাক পানির মধ্যে আমার দিকে খেয়াল করেন, ওইটা উপর হয়ে থাকলো, এইটা আবার যায়। এ তো শোনেন, আল্লাহর এই কোরআনের দিকে তাকান তো, তাকান, তাকাচ্ছেন? আল্লাহ এই কোরআনে বলেছে তোমাদের যাবতীয় রোগের ঔষধ হলো কোরআন। সামান্য পেশাব লাগছে, আর পেশাব লাগার কারণে আপনি যদি উঠে যান, কোরআন কিন্তু গর্দ করবে, আপনার পেশাব এমন বেড়ে যাবে যে পেশাবের কারণে বিছনা ভিজে যাবে, বিছনা ভিজে যাবে। আর সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের ইজ্জতে বরকতে ঈমানের ওয়াজ শোনার জন্য যারা পেশাবকে দমন করে বসে থাকবেন, আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। কি কোন আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য ওটা বসে না। হযরত বেলাল এত ওজন, ইউটিউবে তো এখন সব থেকে বেশি। মুখ কোনটা কোনটা মাইক? তোর মাইক কোনটা? এটা মাইক চেনা কঠিন। কোনটা কোনটা মাইক? এই দুটা দিলে লয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন বসেন, জমে জমে বসেন, আর ফাঁকা লাগবে না, কারণ করোনা কমে গেছে। হ্যাঁ, জমে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে।
একমাত্র দরদি দায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকতাতারু দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 17তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সহ সভাপতির আসনে যিনাদেরকে কবুল করেছেন, আমি সকল সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের নওগাঁ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আমার ভাই রফিকুল ইসলাম রফিক, এছাড়াও উপজেলার সম্মানিত ভাই চেয়ারম্যান সহ যেনারা সুধীজন মঞ্চ উপবিষ্ট আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মাহাব্বত সুবহানাল্লাহ বলেন কলিজার ভিতরে ধারণ করে, কোনো বক্তার আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে যিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, এই সকল জান্নাতি মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার নিয়ত করেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে মাঝখানে মহামারী করোনার পরে আবার আপনাদের সামনে আমার দেখা হলো। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় মাইকের সাউন্ডটা চনচন যেন না করে। সাউন্ড কম থাকা ভালো, কিন্তু বেশি দিয়ে যদি চনচন করে অসুবিধা। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশ। আমি গতকাল নীলফামারী মাহফিল করতে গেছিলাম। এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, খালি হইচই আর হইচই। ওয়াজ যখন শুরু করছে 1-1 ঘন্টা পর হঠাৎ এমন বৃষ্টি। এই যে ভিডিও ম্যানেরা খুব বিপদে পড়ছিল গত রাত্রে। আমার ভাই চেয়ারম্যান ভাই একটা কথা বললেন, কাট পিস। আসলে আমি আমার কথা এটা বলতেছি না, এই মিডিয়া হওয়াতে বক্তাকে ওয়াজ রেকর্ড করার কারণে এখন কিন্তু গান বাজনা মানুষ কম শোনে, জোরে কোন ঠিক কিনা। যার প্রমাণ হলো, আমার কাছে একটা শিল্পী খুবই পছন্দ, নাম হলো মনির খান। যারা বলেন নাম কি? তো মনির খানের একটা গান 1 বছর আগে ছাড়ছে, ভিউ হয়েছে মাত্র 3 লক্ষ। কয় লক্ষ? আর মাত্র 3 মাস আগে আমার একটা ওয়াজ ছাড়ছে, ভিউ হয়েছে 40 লাখ। আমি তখন চিন্তা করলাম যে এই মিডিয়ার কারণে মানুষ আর গান বাজনা মনে হয় শোনে না, এখন ওয়াজই শোনে। কিন্তু এই কাট পিস, এটা তো আমি বুঝলাম না। তবে আমি দেখলাম একদিন আমার একটা ওয়াজে কে যেন এই মিডিয়ার মধ্যে লিখে দিচ্ছে যে মমতা আজকে খারাপ বাঁশ। হ্যাঁ, এটা চরম খারাপ কথা। খারাপ না যে বাংলাদেশের একজন শিল্পী মমতাজকে বদরুল রশিদ খাড়া বাঁশ দিল। বাঁশ দেওয়া মানে কি? তো এই ধরনের কোনো কিছু যেন আপনারা না করেন। হ্যাঁ, আপনারা করবেন না। তো যে আল্লাহ তাআলা এই করোনা মহামারীর পরে, আমার ভাই বললেন যে 20,000 মরেছে, আসলে 20,000 না, 26,000-এর উপরে। হ্যাঁ, মানুষ মারা গিয়েছে করোনা মহামারীতে। তো এরপরে বর্তমান বাংলাদেশের পরিবেশ ভালো। এই রমজান মাসেই আমাদের এলাকার এক চৌকিদার মাইকিং শুরু করে দিল, 5 ওয়াক্তে 5 জন। হ্যাঁ, মাইকিং করতেছে। জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন। এর বেশি মসজিদে প্রবেশ করা যাবে না। যারা মসজিদে প্রবেশ করবেন 1.5 ফুট ফাঁক ফাঁক দাঁড়াতে হবে। আপনারা বলেন তো পরিবেশ তখন কেমন ছিল? ভালো না খারাপ? আজকে যে পরিবেশে আপনারা বসে আছেন গায়ের সঙ্গে গা লাগায়া, যদি করোনা মহামারী থাকতো এই মাহফিলের অনুমতি পেতেন? যদিও পেতেন তাহলে বলা লাগতো যে 2 হাত পর পর, জোরে কোন ঠিক কিনা। তো এইরকম একটা বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এজন্য খুশি না বেজার? জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা কার করলাম? কেন করলাম? ভালো থাকার জন্য। আল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশ হলো সবচাইতে ভদ্র, সভ্য, মিলেমিশে থাকার দেশ। জোরে কোন ঠিক কিনা? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো সংঘাত নাই। ঠিক? আসলেই ঠিক। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা হলে আপনারা সাম্প্রদায়িক বলতে পারেন, কিন্তু আল্লাহ যখন বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি?
আরো জোরে বলেন। সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? এজন্য সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানে আপনারা চলে গেলে মাহফিলটা খুব একটা মিটিং করছি তো টায়ার হয়ে গেছে, দোয়া করছি আমি থাকি আমার দেখা হচ্ছে না। এই চেয়ারগুলো পুরা করেন, যারা পিছনে আছেন তারা সামনে এসে বসে। আমি একটা জিনিস বুঝলাম না যে আগামী কয় তারিখে ভোট? 11ই নভেম্বর আপনাদের ইউনিয়নের ভোট, ঠিক না? তো এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান হ্যাঁ আচ্ছা, তো আপনার দোয়াস আছেন, দোয়াস আছেন, খালি খালি চালে হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি গত এটা সম্ভবত 11 তারিখ রায়গঞ্জে একটা মাহফিল করতে গেছিলাম, রায়গঞ্জে, এই মাসের 11 তারিখ। ওখানেও ভোট 12 তারিখে, নভেম্বরের 12 তারিখে, 11 তারিখে ভোট ওখানেও। তো এই মাদ্রাসার মাহফিল, এই মেম্বার চেয়ারম্যান যে টাকা দিছে, 1 বছর মাদ্রাসা চলবে। একটা মেম্বার 2000, একটা চেয়ারম্যান 5000। কিন্তু আজকে তো এরকম কিছু টেবিলে দেখলাম না, সব মুখে মুখে বলে গেল দোয়া লাগবে, দোয়া ছাড়া কাম হবে? কারণ দোয়া ছাড়া কাম হবে? কাম হবে না। এই জন্য যে সবাই এখন যদি হাল ধরে চলে যায় তো তাহলে তো বিপদ। যাক আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। যদিও আমাদের বাংলাদেশের কেউ হনুমানের পায়ের উপরে কোরআন রেখেছে, কিন্তু তারপরেও কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনারা সেই পবিত্র কোরআনের আলোকে আলোচনা শোনার নিয়তে একেবারে আরামের বাড়িঘর বাদ দিয়ে মাটির উপরে বসে আছেন। আমি সেই পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বাংলাদেশের পরিবেশকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এই কোরআনের আয়াতের আলোকে। কি কোন শোনার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আমরা ছোটবেলায় শুনেছি যে এক বক্তা মাঘ মাসে ওয়াজ করেছে, মেয়ে মানুষের কাপড়ের খেতা দিয়ে পুরুষ মানুষ গায়ে দেওয়া যাবে না। ওয়াজটা করছে কোন মাসে? মাঘ মাসে। এখন বক্তা ওয়াজ করে বাড়ি শোবার চাই, কিন্তু মেয়ে মানুষের কাপড়ের খেতা ছাড়া কোনো খেতাই নেই। তো এখন বক্তা বলতেছে কি ব্যাপার, শীতের মধ্যে মরবো নাকি, একটা কিছু দেও। বলে আমার বাড়িতে যা আছে সব তো মেয়ে মানুষের পুরানা শাড়ি দিয়ে খেতা। আপনি না বললেন মেয়ে মানুষের খেতা গায়ে দেওয়া যাবে না? সাইড থেকে একজন বলতেছে মাঘ মাসের ওয়াজ, মানে এটা হলো চৈত্র মাসের ওয়াজ, আর আপনি করছেন মাঘ মাসের। তো বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, সেই পরিবেশকে সামনে নিয়ে কোরআনে কথা আছে না নাই? জোরে কথা আছে না নাই? কোরআন ওল্ড মডেল কোনো কিতাব না যে ওই সময়কার কিতাব এই সময়ে চলবে না, তা না। কোরআন হলো অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআন পেয়েছেন নির্ভেজাল, এজন্য প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। আমরা এই কারণে বেশি বেশি প্রশংসা করব। এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল বোঝেন? বোঝেন আপনারা? অনেক লোকেরা আরবি মাসের নামই জানে না।
রবিউল আউয়াল মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই রবিউল আউয়াল মাসেই রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে নবীকে আমরা পেয়েছি, যে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? এই জন্য সকলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, অনেকে বলেছে হুজুর মা বোনদের জন্য ওয়াজ করবেন। আগে ওয়াজ করতাম, মা বোনেরা স্টার জলসা জি বাংলা দেখে, বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে। মোটামুটি আমার মা বোনেরা ভালো আছে, জোরে গান ঠিক কিনা? হ্যাঁ, কি আবার কি আবার চালু? আজ থেকেই বলে আবার চালু আছে, কি করে? হ্যাঁ, আমার সম্মানিত মা বোনেরা ভালো হলে পুরুষ মানুষেরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু মা। জোরে গান ঠিক কিনা? মায়ের জাত না? হ্যাঁ, আসুন, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আগে শাব্দিক অর্থ শোনেন। আত্তাকুল্লাহ, ভয় করো কার? আরো জোরে বলেন। গত 1.5 বছর মানুষ কিন্তু আল্লাহর চাইতে করোনার ভয় বেশি করছে। জোরে কোন ঠিক কিনা? করোনার ভয় কম না বেশি? আয় হায় ভয়, দুই জায়গায় বেশি ভয়। একটা হলো মসজিদে, আর একটা হলো কোরআনের মাহফিলে। অনেকের ধারণা এই দুই জায়গায় করোনা ঘুরে বেড়ায়, কিন্তু আমার মনে হয় করোনা এটা কোনো মানুষের তৈরি করা বিষয় না, এটা হলো আল্লাহর পাঠানো একটা গজব। জোরে বলেন ঠিক? এখানে ডাক্তার সাহেব আছে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। অনেকে বলে করোনা ছোঁয়াচারক, যার ভয়ে করোনায় বাপ মরছে, ছেলেরা পর্যন্ত যায় নাই, বউ পর্যন্ত যায় নাই রে, ওই স্পর্শ করে আমিও করোনায় মরবো নাকি? আপনারা বলেন করোনা যদি ছোঁয়াচারক হয়, তাহলে সর্বপ্রথম পৃথিবীতে যার করোনা হয়েছে সেই করোনাটা কি ছোঁয়াচা? এই কথা কয় না কেন? সেটা কে দিছে? তার মানে বোঝা গেল রোগ ব্যাধি ব্যারাম এগুলো সব তার কাছ থেকে আসে। আবার ভালো করে কে? তবে কিছু সতর্কতা, কিছু নিয়ম। যেরকম আমার এখানে উপজেলা ভাই, চেয়ারম্যান ভাই মুখে মাস্ক ছিল, আমার মালিক ভাইয়ের মুখে মাস্ক আছে। এই মাস্ক কিন্তু করোনার জন্য না, মাস্ক হলো রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে, যাদের শ্বাসকষ্ট হয় তারা এটা সবসময় ব্যবহার করা দরকার। জোরে কোন ঠিক? হ্যাঁ, সবসময়। অনেকে বলবেন যে হুজুর আগে মাস্ক তো পরে, আমরাও মাস্ক পরে ওয়াজ করছি, আপনারাও মাস্ক পরে ময়দান আইছেন, আজকে মাস্ক নাই। এই মাস্ক সবসময় আপনারা পরবেন, এতে করে আপনাদের অনেক ব্যাধি ব্যারাম থেকে আল্লাহ হেফাজত করবে। আসুন, যে কথা বলতেছিলাম, আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো ভয় কার? আসতে বললেন, আরো জোরে বলেন। দুনিয়াতে করোনার ভয়ে মানুষ দূরে যায়, সাপের ভয়ে মানুষ দূরে থাকে, চোর ডাকাতের ভয়ে মানুষ সে রাস্তায় যায় না, কিন্তু আল্লাহর ভয়ে বান্দা আল্লাহ থেকে দূরে থাকে না, বরং আল্লাহর নিকটে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে যত ভালো মানুষ তাকে আমরা কি বলি? আল্লাহর নৈকট্য হাসিল করেছে। নৈকট্য মানে কি? দূরে না কাছে? তাহলে আত্তাকুল্লাহ এইটা যদি আমরা আমল করি, এই আমলে আমরা কি আল্লাহর দূরে যাব না কাছে আসব? আল্লাহর কাছে আসলে কি হয়? এই শোনেন ইমানদারেরা, যারা ইমান নিয়ে এখানে বসে আছেন, আপনাদেরকে আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। মাইক এরকম চ্যান করে ওঠে কেন? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন, ভয় করার মতন ভয় করা লাগবে। দুই একজন ঠিক করছে, বাদ বাকি কয়নি। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরো না। আমরা যারা এখানে জীবিত আছি সবাই মুসলমান, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? কিন্তু আমরা যখন মরব তখন মুসলমান হয়ে মরতে পারবো এ গ্যারান্টি কি আমাদের আছে? না বললে হবে না তো। মুসলমান হয়ে বাইসে কোনো লাভ নাই, মুসলমান হয়ে মরা লাগবে, সেই কথা আল্লাহ কোরআনে বলেছে। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, আমাদের কি কাজ করতে হবে, সে কাজগুলো আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনবেন না? আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, সামিনা আনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। এখানে অতিথিদের মধ্যে একজন বলল যে যারা যারা ঈশার নামাজ পড়েন নাই, যারা যারা ঈশার নামাজ পড়েন নাই নামাজ পড়ে আসেন। আপনারা একটা লোক ওঠেন নাই, তার মানে আপনারা সবাই ঈশার নামাজ পড়ছেন। কি বুঝলেন? সবাই কি ঈশার নামাজ পড়েছেন? আলহামদুলিল্লাহ। যদি কেউ পড়ে না থাকেন, যদি কেউ পড়ে না থাকেন, আপনি তওবা করেন যে আল্লাহ পড়িনি, ফজর থেকে পড়ব, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কর না গে। কারণ নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো যদি আপনারা সঠিকভাবে আমল না করেন, তওবা করার পরে আল্লাহ তাআলা ওগুলো সব মাফ করে দেবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু পাপ আছে যেগুলা তওবা করার পরেও আল্লাহ মাফ করবে না। আপনারা বলেন তো এরকম একটা পাপের নাম আপনারা জানেন যে পাপ করলে তওবা করলেও আল্লাহ মাফ করবে না? আরে শিরক তো মাফ করবে। হ্যাঁ, আমি দুটা কথা বলি, একটা হলো সুদ খাওয়া আর একটা হলো ঘুষ খাওয়া। এই দুই খাওয়া তওবা করার পরেও আল্লাহ মাফ করবে না। কেন করবে না? কারণ যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদের কাছে টাকা ফেরত দিয়ে তাদের হাত পাও ধরা মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আপনি যতই তওবা করেন, যারা সুদ খাচ্ছেন তারা বেশক জাহান্নামে যাবেন, জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নেই। আর একটা হলো ঘুষ খাওয়া। জোরে কোন কি খাওয়া? আমাদের বাংলাদেশে এই দুটা কম না বেশি? হ্যাঁ, আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলতে পারবে না, কারণ তিনটা তাসবিহ, শোনেন মনোযোগ দেয়া, তিনটা তাসবিহ যখন কোনো বান্দা অনায়াসে নিজের জবান থেকে উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলেন সে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। দুইটা তাসবিহ মানুষ অনায়াসে উচ্চারণ করে। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এই দুইটা তাসবিহ কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহু আকবার এইটা বললে সবচাইতে বেজার হয় কে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, যেই দলের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মিছিল করতে করতে ওই দলের কর্মী একবার আল্লাহু আকবার কয়, সাথে সাথে আর কর্মীর থেকে নাম কেটে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, কোরআন শরীফ যখন আমি তেলাওয়াত শেষ করব, ওই মুহূর্তে
যাদের মুখে আল্লাহু আকবার শব্দ আসবে না, বুঝবেন আপনার অন্তরের মধ্যে শয়তান ঢুকে আছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহু আকবার বলতে বাধা দেয় কোন জায়গা? তাহলে আল্লাহু আকবার স্লোগান মুয়াজ্জিনেরা দেয়, আর কেউ দেয় না। এই সব কয়টা মুয়াজ্জিন মসজিদ বাদ দিয়ে যদি একবার তাজের মোড়, এই তাজের মোড় আছে না নাই, নওগাঁ জেলার সব মুয়াজ্জিন তাজের মোড় যে আল্লাহু আকবার কয়ে যদি একবার শুরু করে, সব পুলিশ দৌড়ে এসে ধরবি। জোরে কোন কথা ঠিক কি না? কে রে তোরা ভিন্ন ভিন্ন আল্লাহু আকবার কয়, একত্র হোস কেন? মানে আপনি ভিন্ন ভিন্ন হয়ে আল্লাহু আকবার কোন অসুবিধা নেই, কিন্তু একত্র হয়ে আল্লাহু আকবার কইলে শয়তানের কলজাত আগুন ধরে। জোরে কোন কথা ঠিক কি না? তো যখনই কোরআনের আয়াত শেষ করব বলা লাগবে, আপনারা আপন ইচ্ছাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে বিশ্বাস করা, ঈমান সম্পর্কে আলোচনা। রাসূল বললেন ইকরার বিল লিসান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তিনটা কথা রাসূল বললেন। সাহাবীরা বললেন হুজুর ঈমান সম্পর্কে আমাদের একটু বুঝেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। স্বাধীনতার যুদ্ধে অনেক হিন্দুরা এই কলমা পড়েছিল। জোরে কোন কথা ঠিক কি না? পড়েনি? পাকিস্তানের আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ বিলকুল ঠিক হয়, ঠিক হয়। দেশ যখন স্বাধীন হলো আর কলমা আছে, তার মানে কি খালি মুখে মুখে পড়ছে? আমরা শুধু মুখে বললে হবে না, এটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। বর্তমান বাংলাদেশের মুসলমানের কলিজা থেকে ঈমানকে সরানোর জন্য কঠিন একটা ষড়যন্ত্র চলতেছে। জোরে বলেন কথা ঠিক কি না? এই যে তাকবীর দিল, এই যে ফেস্টা একটা তাকবীর দিল, আর আপনারা আস্তে আস্তে বললেন শয়তান সাইডে হাসতেছে আর বলতেছে তুই যতই তাকবীর দে ওরা আমার দল করে, লাভ হবি না। এ ভাই এরকম ফেস্টা তাকবীর আপনিও দেন না, এর কে ওয়াজ শোনার ব্যাঘাত করার না, আগে হোক কামটা হোক, শুরু হোক। তাহলে কি বুঝলেন? এক নম্বর হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এইটাকে সেট করে নেওয়া। আর 3 নম্বর হলো এই কলেমা অনুযায়ী আমল করা। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কে বন্ধ করছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা ঘামতে পারলে আমিও ঘামবো, অসুবিধা কি? দরকার নেই। এই শোনেন, আহারে এমনি তো 1.5 বছর পরে ওয়াজ পাচ্ছেন, তো আর হয়েছে না, কোনো কিছু না। আসেন, ঈমানের উপরে কথা হচ্ছে। ঈমান যদি না থাকে আপনার যতই থাক কাম হবে? কাম হবে? এর আগে আপনাদেরকে আমি শুনাইছি 3 জন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে তারা জাহান্নামে গেল। তার মধ্যে 1 নম্বর হলো নবীর চাচা আবু তালেব। এত ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না যে নবীকে কলিজায় বরণ করে নিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বেঈমান হওয়ার কারণে কোথায় গেছে? হ্যাঁ। 2 নম্বর হলো বাদশা নওশেরওয়ান, ন্যায়পরায়ণ বাদশা ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেছে। 3 নম্বর হলো দাতা হাতেম তাই, এত বড় দানবীর কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেছে। তার মানে বোঝা গেল আপনি যতই ভালো কাজ করেন, যতই দান সদকা করেন, কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে ঈমানটা আছে কিনা। হ্যাঁ, এই জন্য আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরাল আছেন, আপনাদেরও ঈমানটাকে ঠিক রাখতে হবে। কারণ মেয়ে মানুষেরা ঈমান বোঝেই না, পুরুষেরা তাও মোটামুটি বোঝে।
কিন্তু মেয়েরা এগুলো বোঝে না। অনেক পুরুষ মানুষকে মেয়েরা বেঈমান করতেছে। কিভাবে করতেছে আমার আলোচনার ভিতর দিয়ে বুঝতে পারবেন। তাহলে ঈমান কি? এখানে আঙ্গুলের দিকে তাকান, কয়টা? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এটাকে জাগা দিতে হবে। যতই পিটন হোক অসুবিধা আছে নাকি? কি করবেন? হরে রাম, হরে কৃষ্ণ। ইউটিউবে দেখেন নাই, ভারতের এক মুসলমান হিন্দুরা বুকের উপর চড়ে বলতেছে হরে রাম হরে কৃষ্ণ না বলা পর্যন্ত তো ছাড়বো না। ও চিল্লায় বলতেছে মরে যাব কিন্তু আমার আল্লাহকে কলিজা থেকে বের করব না। তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। তাকবীর। আপনারা বলেন পারছে? আপনার ইউটিউবে দেখেন নাই, তাকে শেষ মতো টুকরা টুকরা করছে, কিন্তু এরপরও এই ভিতরের ইমানটা বের করতে পারেনি। আর আমরা তো মাঝে মধ্যে কই আল্লাহ লাগে হিল্লাও লাগে, আল্লাহ লাগে হিল্লাও লাগে, খালি আল্লাহ দিয়ে হয়। আর আমার বউ তো আরো বেশি। মেয়ে মানুষের ইমান যে খুব ধরি, তারপর মানে আমি আপনার বউ দিয়ে না দিয়ে আমার বউ দিয়ে দিচ্ছি। আজকে নওগাঁ ওয়াজ করতে আসতেছি, বউ কিন্তু আগে আমাকে সতর্ক করে দিল, যাচ্ছেন তো ওয়াজ করবার, দেখে শুনে ওয়াজ করবেন, আগে দেখবেন। আমি বললাম কি দেখবো? বলে চারিদিকে দেখবেন। দেখবেন না পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকারের কোন নেতা মঞ্চে আছে কিনা, কোন ক্যাডার আশেপাশে ঘুরতেছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম দেখলে আমি কি হলো? এগুলা যদি থাকে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলা যদি থাকে, আপনি তেল তেলা ওয়াজ করবেন যেন না ধরা পড়েন। মানে ওয়াজ করে আপনি যেন সরাসরি বাড়িতে আসতে পারেন, এই জন্য আপনার ওয়াজের নাম হবে তেল তেলা। আমি আমার বউয়ের কপালে চুমা দিলাম, বউ বলতেছে চুমা খাইলেন কেন? আমি কইলাম পুলিশ আমাকে ধরবে, এই জন্য তুই দেখে শুনে ওয়াজ করতে বলিস, কিন্তু তুই কি জানিস রাস্তার মধ্যে আমাকে আজরাইল ধরতে পারে। এর আগে কয়েকবার পুলিশ ধরছে, ধরার পরে কিন্তু আমাকে ছাইড়া দিচ্ছে। এখন বলো আজরাইল যদি ধরে তাহলে কি আমাকে ছাড়বে? আর বউ বলতেছে আমি তো জীবনে আজরাইল ধরার চিন্তা করিনি। একমাত্র বেঈমান যারা, তারাই শুধু পুলিশ ধরার, র্যাব ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার কলিজার মধ্যে আজরাইল ধরার চিন্তা থাকলে অন্য কোনো ধরা আসতেই পারে না। চিন্তা করছেন কে ধরবে? খালি চারিদিকে তাকান, ওপর দিকে তো তাকান না, চারিদিকে তাকায় কেউ দেখলো কিনা। অন্যায় করে, হেরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, চারিদিকে তাকায় কেউ দেখলো কিনা। কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা কোনো দেখার দিকে খেয়াল করবে না, তাদের একটাই বিশ্বাস, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ইমান কারে কয়? একটু মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নেই। ঠিক ওই সময় একজন কালো মানুষ নবীর ঘরে হাজির, যে মানুষটির নাম হলো হযরত বেলাল। নাম শুনছেন? এই কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা হযরত বেলালের শানে নাজিল করেছে। হ্যাঁ, কালো মানুষ, একটা গোলাম মানুষ, তারই শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আমি কি আয়াতটা আপনাদের বলবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এই দুই বাচ্চা এই মাঝখান থেকে উঠলো কেনারা, ছোট মানুষই তো ভালো ভালো লাগবে। আপনারা কি মনে করতেছেন মানুষ বুড়া হলে ভালো হবে? বুড়া হলে ভালোর ভান করবে, সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে হজ করে এসে মসজিদ ধরছে, সব সময় খালি মসজিদ আর মসজিদ, মসজিদ থেকে বাড়ায় না। তো এখন ওই গ্রামের একটা ছেলে তার দুর্বল বাপকে ধাক্কা মারছে, ধাক্কা মারার কারণে বাপ পোড়াই মরছে। তখন লোকজন বলতেছে তোর তো জেল ফাঁসি হবে রে, থানা থেকে পুলিশের খবর গেলে তোর তো জেল ফাঁসি হবে। তো তাহলে বাঁচার বুদ্ধি কি? বলে বাঁচার বুদ্ধি হলো ওই যে মসজিদের মধ্যে যে বুড়া, ওই বুড়ার কাছে যা, মসজিদের মধ্যে যে বুড়া ঢুকছে ওই বুড়ার কাছে যা, কারণ ওই আর সারা জীবন গোয়েন্দারি করে খাচ্ছে, এ বুড়া বয়সে এসে ভালো হচ্ছে। তো এখন এই যুবক কানতে কানতে যায় ডাক দেয়, চাচা। তো চাচা বাড়াইছে, খবর কি? আমি তো বাপরে ধাক্কা মারছি, বাপ পড়াই মরছে, এখন কি করি? বুড়া বলতেছে, না বাবা, সারা জীবন পাপ করছি, এই মরার আগে তোকে খারাপ বুদ্ধি দিব না, কোনো খারাপ বুদ্ধি আর দেব না। এই খারাপ বুদ্ধি জীবনে মানুষের বহু দিছি, কিন্তু মরার আগে আর দেব না। যদি হজ না করতাম, নামাজ না ধরতাম, তাহলে তোকে বলতাম গলার দড়ি দিয়ে টাঙ্গে থো, কিন্তু বাবা আমি খারাপ বুদ্ধি দেব। আপনারা বলেন তো বুড়া কি খারাপ বুদ্ধি দিছে? তো এই ছোট অবস্থায় যারা ভালো না হবে, বুড়া অবস্থায় ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই। এখন থেকে ভালো হওয়া লাগবে। এই জন্য কোনো ছোট বাচ্চা মাঝখানে বসলে ওটা বসা নাই, ওটা বসা চলবে না, যতক্ষণ ওয়াজ তো বেশি রাত হবে না, এরা টাইম পাচ্ছে 10:30 পর্যন্ত। তা আমি টাইনে একটু না আপনাকে কিছু দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পারি, তো ওটা লাগবে কেন? একদিন পড়াইছি আয়াতের ওপর একটু তাফসীর, একটু ব্যাখ্যা, একটু বিশ্লেষণ আমাদের জানার জন্য দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ঈমান গ্রহণ করে হযরত বেলাল যখন রওনা দিচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নবীর প্রতি নাজিল করে বললেন, নবী গো, আবু বকর ঈমান গ্রহণ করেছে, খাদিজা ঈমান গ্রহণ করেছে, ওসমান ঈমান গ্রহণ করেছে, আলী ঈমান গ্রহণ করেছে। তখন এই আয়াত নাজিল করি নাই, কিন্তু এই মুহূর্তে নাজিল করার কারণ হলো যেই মানুষটা আপনার কাছ থেকে গভীর রাত্রে ঈমান গ্রহণ করলো, ওই মানুষটার মুনিব কিন্তু শুধু আমি একজন না, তার আরো একটা মুনিব আছে। জোরে কোন ঠিক কিনা? বেলালের মুনিব কয়টা? এক মুনিবের নাম হলো উমাইয়া, আর এক মুনিবের নাম হলো আল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে যারা আমরা ইমানদার, আমাদের মুনিব কয়টা? এই একজনের সাহিত্য হিসেবই নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হিসাব আছে না নাই? আপনারা কোন আছে না নাই? কয়টার হিসাব আছে? সবচাইতে ইমানকে তাজা করার একটা সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? পড়েন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদের মধ্যে কয়জন? তাহলে সাইড থেকে যে বললেন হিসাব নাই। হ্যাঁ, আপনি বর্তমান বাংলাদেশের সিচুয়েশন দেখে বলেছেন হিসাব নাই। আল্লাহ নবী ডাক দিলেন, বেলাল। সঙ্গে সঙ্গে বেলাল ঘুরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। ও বেলাল, তুমি যে ঈমান গভীর রাত্রে গ্রহণ করেছ, দিনের আলোতে এইটা যেন প্রকাশ করো না। তুমি যদি ঈমান গ্রহণের কথা প্রকাশ করো, তাহলে তোমার দুনিয়ার মুনিব তোমাকে নির্যাতন করবে, কষ্ট দিবে, তোমাকে নানা রকম অত্যাচার করবে। হযরত বেলাল কান্দে আর বলে, নবী গো, আপনার কাছে ওয়াদা দিতে পারি, যেই ঈমান মুখে গ্রহণ করেছি সেই ঈমান শুধু মুখ
মুখের মধ্যে নাই, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু আল্লাহর ঈমান ত্যাগ করব না। হযরত বেলালের জীবনী পড়ে দেখেন, তিনি এত নিকৃষ্ট মানের একজন মানুষ উমায়ের কাছে ছিল যে তাকে উট দুম্বা গাধার ঘরে রাত্রেবেলা থাকতে দিত। বেলাল অনেক দিন তার মুনিবের কাছে রিপোর্ট করেছে যে মুনিব, উট দুম্বা গাধা সারা রাত পেশাব করে, সেই পেশাবের ভিতরে থাকলে আমার দুর্গন্ধ লাগে, আমার একটু আলাদা থাকার জায়গা দেওয়া যায় না? বেলালের মুনিব বলে, উট দুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। বর্তমানে গোটা বিশ্বে কাফের বেঈমানদের কাছে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? আমাদের বাংলাদেশের একজন লোক মাদ্রাজে চিকিৎসা করতে গেছে, আমার এলাকার ভারতের মাদ্রাজে। ওখান থেকে ঘুরে এসে বলতেছে, হুজুর, মাদ্রাজের হিন্দুরা আমাদের বলতেছে যে ভাই, বাংলাদেশের হিন্দুরা তো জামাইয়ের সম্মানে আছে। বাংলাদেশের হিন্দুরা কিসের সম্মানে আছে? জামাইয়ের সম্মান আছে। কিন্তু আপনারা জানেন আপনাদের মুসলমানের ভারতের অবস্থা কি? কি অবস্থা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব বলতেছে, উট দুম্বা গাধার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। বেলাল এখন ঈমান গ্রহণ করার পরে উট দুম্বা গাধার ঘরে ঢুইকা দেখে উট দুম্বা গাধাগুলো দাঁড়িয়ে আছে, কারো নিচে কোনো পেশাব পায়খানার চিহ্ন নেই। কারণ বেলাল গ্রহণ করেছে আল্লাহকে। জোরে কোন কাকে? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা হলো আল্লাহ ওয়ালাদের কথা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি মওলাকে গ্রহণ করে নেয়, কুল মাখলুক আমার আল্লাহ তখন সব কিছুই তার গোলাম বানায়া দেয়। যার প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কি পারমাণবিক বোমা, সেই রকম অস্ত্র, অথচ তারা আফগানিস্তান ছেড়ে চলে গেল। কারণ তাদের বিশ্বাস হলো যা কিছু করে একমাত্র আল্লাহই করে, আর আমরা যদি আল্লাহর হতে পারি সব কিছু আল্লাহ আমাদের অধীন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? উটদুম্বা গাধা পেশাব পায়খানা করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ তাআলা উটদুম্বা গাধারে বলে দিছে যে বেলাল আমাকে গ্রহণ করছে, বেলাল গোয়াল ঘরে একলা থাকবে না, বেলালের সঙ্গে আমি আল্লাহও থাকবো। কারণ ঈমানওয়ালারা একলা থাকে না, ঈমানওয়ালাদের সাথে আল্লাহ থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন, আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে তাহলে কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? পারবে? নমরুদের আগুন আমাদের জাতির পিতার কোনো ক্ষতি করতে পারে না, নীল দরিয়া মুসা নবীরে কোনো কিছু করতে পারে না। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো ঠিকই বলি, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের নাম রেখেছে মুসলমান। আর আমাদের অন্তরে কত ভয়। বেলাল এখন খুশি হয়ে গেলেন, কারণ সকালবেলায় বেলালের কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু আল্লাহ নিজেই পরিষ্কার করে রাখছে। আর সকালবেলার কোনো কাজ আছে? হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছে তখন 5 ওয়াক্ত নামাজ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ কিন্তু অনেক পরে আইছে। যখন নবী মেরাজ করেছেন ওই মেরাজের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। নবী মেরাজ করেছে, আমার এক ভাই বলল 53 বছর বয়সে। আসলে 53 বছর বয়সে নবী মেরাজ করে নাই, নবী মেরাজ করেছে 50 বছর বয়সে। জোরে কোন কত বছর? কথাটা খেয়াল কর, কত বছর? 50 বছর। নবুয়তের 10ম বৎসরে। তাহলে নবুয়ত যদি 40 বছরে পায় আর 10 যোগ দিলে কত হয়? 53 বছরে নবী হিজরত করেছেন। যখন কি করছেন? হিজরত করেছেন।
বেলাল দেখতে যে কোনো কাজ নাই, একটাই মাত্র কাজ, সেই কাজটা হলো আল্লাহর জিকির করা। জোরেগণ কি করা? সর্বপ্রথম এই পৃথিবীতে যেই ইবাদত আইছে সেই ইবাদতের নাম হলো জিকির। সুবহানাল্লাহ করেন না কেন? আপনারা বলেন তো, নামাজের দাম বেশি না জিকিরের দাম বেশি? নামাজের দাম বেশি। জিকির সম্পর্কে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এর আল্লাহু আকবার শোনা যায় না কেন? কি বিরক্ত হচ্ছেন? এখানে আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি নামাজ পড়ো, এ কথা কোনো জায়গাত নাই। বেশি বেশি যাকাত দাও, এ কথা কোনো জায়গাত নাই। বেশি বেশি রোজা করো, এই কথা কোনো জায়গাত নাই। কারণ রোজার একটা সীমা আছে, নামাজের একটা সীমা আছে, যাকাতের একটা সীমা আছে, কিন্তু জিকিরের কোনো সীমা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? তাই বলে আবার এই তাহি পাগলার জিকির না। আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে না, আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ আসতে বলেন কেন? এটা সম্পূর্ণ শিরকি কথা। সম্পূর্ণ কি কথা? কেউ ফিরে না খালি হাতে, একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। কোন খাজা, কোন বাবা, ইমানদাররা বিশ্বাস করেন কিছুই দিতে পারবে না আল্লাহ যদি না দেয়। যার কারণে আমরা নামাজের মধ্যে সবচাইতে বেশি জিকির করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করি কার? তাহলে দিতে পারে কে? হযরত বেলাল জিকির শুরু করলেন। সর্বপ্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক জগ পানির মধ্যে, আমার দিকে খেয়াল করেন, ওইটা উপর হয়ে থাকলো, এইটা আবার যায়। এ তো শোনেন, আল্লাহর এই কোরআনের দিকে তাকান তো, তাকান, তাকাচ্ছেন? আল্লাহ কোরআনে বলেছে, তোমাদের যাবতীয় রোগের ঔষধ হলো কোরআন। সামান্য পেশাব লাগছে, আর পেশাব লাগার কারণে আপনি যদি উঠে যান, কোরআন কিন্তু গর্দ করবে, আপনার পেশাব এমন বেড়ে যাবে যে পেশাবের কারণে বিছনা ভিজে যাবে, বিছনা ভিজে যাবে। আর সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের ইজ্জতে, বরকতে, ইমানের ওয়াজ শোনার জন্য যারা পেশাবকে দমন করে বসে থাকবেন, আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। কি কোন আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য ওটা বসে না। হযরত বেলাল এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে, আপনারা বলেন তো ওই চিনি আর পানির মধ্যে দেখা যায়? আগে ছিল চিনি আর পানি, কিন্তু এখন দুইটা একত্র হওয়ার কারণে কেউ বলবে না চিনি, কেউ বলবে না পানি, এর আলাদা একটা নাম হয়ে গেছে। আরো জোরে, যখন কোন বান্দা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু তার খেয়ালে থাকে না, তখন ওই বান্দা বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহ হয় না, ওই বান্দার নাম হয় আল্লাহওয়ালা। সকালে সূর্য উঠে গেছে, কিন্তু বেলালের গোয়াল ঘরের দরজা খোলে না। অন্যান্য গোলামেরা
বেলালের বিরুদ্ধে মুনিবের কাছে নালিশ করতেছে। স্বজাতীয় বিদ্বেষ, স্বজাতীয় একটা বিদ্বেষ আছে না নাই? বক্তা বক্তার শত্রু আছে না নাই? শত্রু আছে না নাই? আপনি খালি এক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে ভুল করবে, আর এক ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন দেখার পরই বলবে ওটা একটা ডাক্তার হলো। এক বক্তার ওয়াজ আর এক বক্তার কাছে বলেন, উই খালি মুখ সুটকার। তো গোলামের মধ্যে এরকম স্বজাতীয় বিদ্বেষ আছে না নাই? এক গোলাম গিয়া মুনিবের কাছে নালিশ করতেছে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই। বেলাল এমন ঘুম পাড়তেছে, এমনি তো মুনিব বেলালকে দেখতে পারে না, তারপরে আবার অভিযোগ। আপনারা বলেন তো, এমনি তো দেখতে পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ হলে অবস্থাটা কি হবে? এমনি তো বাতিল শক্তিরা আলেমদেরকে দুই চোখে দেখতে পারে না, আবার সেই আলেমদের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, কোরআন কে রাখলো? এখন ধরা পড়লো মাদ্রাসার 3 জন ছাত্র। কথা বল না কেন? মাদ্রাসার 3 জন ছাত্র ওই মূর্তির পায়ে কোরআন রাখছে। এটা শয়তানও বিশ্বাস করবে না, কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা জানে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, এমন একটা কিতাব আমরা ধরেছি যেই কিতাব অপবিত্র অবস্থায় কোনোদিন স্পর্শ করা যায় না, আর সেই কিতাব মূর্তির পায়ের উপরে রাখবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। হযরত বেলাল এমন ভাবে মুনিবের কাছে বেলালের বিরুদ্ধে কইছে, এমনি তো দেখতে আর পারে না। চামড়া চাবুক হাতে নিয়ে বেলালের দরজায় মুনিব হুঙ্কার মারতেছে, বেলাল পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেল, এখন পর্যন্ত দরজা খোলো না। মুনিব চিল্লায়ে চিল্লায়ে বেলালকে ডাকতেছে, কিন্তু ওই মুনিবের কণ্ঠ বেলালের কানে যায় না, কারণ রাসূল বলেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে রহমতের কোলের মধ্যে উঠায়া নেয়। আপনারা বলেন তো, বেলাল কোন জায়গায়? বেলাল কি গোয়াল ঘরে না আল্লাহ রহমতের কোলের ভিতরে? বেলালের মুনিব ডাকে, কিন্তু কানের মধ্যে যায় না। মুনিব রাগ সহ্য করতে না পারে, লাথি দিয়া দরজা খুলে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। মুনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা, গোলামেরা, তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে নালিশ করলি, বেলাল আলসা হয়ে গেছে, কিন্তু তোরা জানিস না, যখন তোরা ঘুমিয়েছিলি তখন বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলাল পরিষ্কার করেছে গোয়াল ঘর না, বেলাল পরিষ্কার করেছে ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত গোমরাহি। ইমানের নূর যদি একবার কলিজার মধ্যে ধারণ করতে পারেন, দুনিয়ার কোনো ভয় মুসলমানের কলিজায় থাকবে না। মুসলমান কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে বাতিলের জন্য মুসলমান জীবন দিবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মনিব তাকায় দেখে গোয়াল ঘরের এক কোনায় বসে বেলাল জোরে জোরে না, আসলে জিকির, এমন জিকির শুরু হয়ে গেছে, এত জোরে জোরে শুরু হচ্ছে, জিকিরের ফয়েজে 2-1 সামিয়ানা পর্যন্ত লাভ দেওয়াটা কি? এরকম জিকির কি নবী করছে নাকি? সাহাবীরা করছে? জিকির করতে করতে লাফালাফি শুরু হয়ে গেছে, এর ঘাড়ের উপর লাভ দেয়, ওর ঘাড়ের উপর লাভ দেয়। এইগুলা দৃশ্য যদি কাফেরেরা দেখে, তখন বলবে ইসলাম না খুব খারাপ রে। আশ্চর্য কথা।
বেলালের গোটা দেহ থরথর করতেছে, কারণ ওই কলেমার জিকিরটা আল্লাহর প্রতি তাকে এমন মগ্ন করে দিয়েছে। বেলালের মনি পিছনেটাকে, বেলাল, দরজা ধাক্কা দিয়ে খুললাম, তোরে বেলাল বেলাল বলে ডাক দিলাম, এরপরেও তুই কথা বলিস না, তুই কি করতেছিস? বেলাল যখন কোনো কথাই বলে না, কারণ বেলাল আসল মনিবের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার কোনো মনিবের খাওয়া আছে? হাতে চামড়ার চাবুক, রাগ সহ্য করতে না পেরে উমাইয়া এত জোর আঘাত করছে বেলালের শরীরে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে যা আছে তাই তো বাড়াবে। আপনি কি মনে করছেন ভিতরে কি আছে? দেখতে তো মনে করতেছেন সেই রকম বাড়ি, বাইরে থেকে দেখতেছেন হায় হায় কি সুন্দর বাড়ি, কিন্তু ভিতরে ঢুইকা দেখেন, ভিতরে ঢুইকা দেখেন সিনেমা হল বানাইছে। এরকম বাড়ি আছে না নাই? আবার দেখবেন বাড়ি খুব একটা সুন্দর না, কিন্তু ভিতরে ঢুইকে দেখেন প্রত্যেক ঘরে ঘরে যায় নামাজ, আল্লাহর কোরআন। তার মানে বোঝা গেল বাহির দিকে বোঝা যাবে না, এটা ভিতরে ঢুকলে আসল রূপ ধরা পড়বে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বাহিরে দেখেন না ভিতরে দেখেন? ডাক্তার সাহেব যাচ্ছে, হাফিজ সাহেব যাচ্ছে, ডাক্তার সাহেব যাচ্ছে, বুগো থাবাদে বলতেছে আমাদের গ্রামে 2টা MBBS ডাক্তার আছে রে, ওই গ্রামে 4টা হাফেজ আছে, কোনো গল্প নাই। ওই গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, কোনো গল্প নাই, 2টা ডাক্তার আছে। কোন হাফেজ সাহেব যদি কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, আর যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশে যদি কবর থাকে, আল্লাহ তাআলা 40 দিন কবর আযাব মাফ করে দেয়। একটা হাফিজ সাহেব জান্নাতে যাবে, শুধু নিজে জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে। কোন ডাক্তারের ব্যাপারে, ইঞ্জিনিয়ারের ব্যাপারে এরকম কোনো কথা হাদিসে আছে? তো আপনারা কি দেখেন? ভিতর দেখেন না বাইরে দেখেন? খালি বাইরে, খালি বাইরে। ভাই রে, বাহিরে দেখলে তো আমাকে কোনো দাম নাই। জয়পুরহাট থেকে আমাকে এক মুয়াজ্জিন মোবাইল করতেছে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি জমি করে বললাম মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে নাউজুবিল্লাহর কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম আযান হয়, আকামত হয়, ইমাম নাই কেন? বলে হুজুর ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে ভয়ে কোন জায়গায় লুকেছে, আর আমরা ইমাম পাচ্ছি না। তো আমি এখন বললাম ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি হিরোইন ব্যবসা করে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমামকে পুলিশ কেন খোঁজে? মুয়াজ্জিন সাহেব রাগ করে বলতেছে, হুজুর মুখে যা সে তা বলতে পারেন না, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ইমাম সাহেব। তা আমি কইলাম তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? কই বহু আছে। তো পুলিশ চোর ডাকাত বাদ দেয় ইমামকে খোঁজে কেন? তো এখন বলতেছে হুজুর আমি তো বুঝবার পারতেছি না। তো ঠিক আছে তদন্ত করি, তদন্ত করি। 3 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ ভাই? বলে ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর এটা বিশ্বাস করে না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসে ইমাম আল্লাহর দল করে। এই খবর কে যেন থানাত দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খোঁজা শুরু করছে। আপনারা যারা এখানে বসে আছেন শুধু মসজিদ আল্লাহর, কোথাকার মসজিদ আল্লাহ দেখান তো ঠিকই। ও যে দেখতেছেন ওইগুলো সব আমার চাচার, ওই সাইডে আমার বাপের, ওই সাইডে আমার, আর ওই সাইড যত আছে সব আমার বড় ভাইয়ের। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারু নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর খুনটা, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট বলে হাঁটা লাগবে। তো চলো যাই। মসজিদের সামনে যায় বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না?
আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে। আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিছি হুজুর। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই। ওর চাচা দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে বানিয়ে দিছে, এটা কোন দেশ? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। হ্যাঁ ভাই জানেন, ইমানের উপর কথা হচ্ছে ভাই, সবাই মনোযুদ্ধ শোনেন। আজ প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে, একদম বাকদম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 35,000 40,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় 1 টাকাও বেতন নাই। বর্তমানে আল্লাহর কোরআন বাংলাদেশের সবচাইতে গরিব অবস্থায় আছে, জোরে কর কথা ঠিক কিনা? যাদের মাথা আমরা পাগড়ি দেই, একটাও ডাক্তারের ছেলে নেই, একটাও এমপির বেটা নেই, একটাও চেয়ারম্যানের না, সব কয়টা গরিব গুরুবার সন্তান কোরআনের হাফেজ হয়ে বসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন। এই ঈমানের আলোচনার পরে যখন আত্তাকুল্লাহ শব্দ আসবে তখন আপনাকে ওয়াজ আসবে, মা বিরক্ত হয়েন না, কারণ মা বোনদের ধৈর্য কম না বেশি? বেশি। যখন আল্লাহ কাছে গন্ধম গাছের কাছে যাইও না, যখনই কাছে আদম কিন্তু হাওয়া সৃষ্টি করার 40 বছর একলা একলা বেহেশতে ছিল। আদম নবী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার কত বছর? 40 বছর একলা একলা জান্নাতে ছিল, তখন হাওয়া ছিল না। কিন্তু যখনই হাওয়াকে সৃষ্টি করা হলো আদমের দেহ থেকে, তখনই কিন্তু আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনারা বলেন তো এই কথা আল্লাহ কেন বললেন? আদম যখন একলা ছিল তখন তো আল্লাহ কথা বলে নাই, কিন্তু যখন হাওয়াকে সৃষ্টি করা হলো তখন এটা কেন আল্লাহ বললেন? এই আদমের সন্তানেরা, আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জোরে কোন জানেন? আরো জোরে কোন জানেন? জানা লাগবে না? আপনি জাগলে সংসার করতেছেন, এদিকে মেলা টেলা আছে নাকি? ছেলে পেলে কথা কয়? আমার মায়েদেরকে প্যান্ডেল এটাই নাকি? মাশাআল্লাহ, মায়েরা কাছে আছে। হাওয়ার টান খালি নিষেধ করলো কেন? কারণ মেয়ে মানুষকে যদি নিষেধ করেন এই কথা কাউরে কইও না, খবরদার। খালি কইয়া দেখেন, ওই যতক্ষণ এটা না বলবে ওর ভুট ভুটি যাবি না। আর যদি বলেন এই কথা একটু অমুক অমুক যায় বলে আসো, তখন কি বলবে? আমার কাম নাই, আমি কাম ছাড়া হলো বলবার যাবো। মানে বলতে বললে একটাও বলবে না, নিষেধ করলে বলা শুরু হয়ে যাবে। এরা হলো নারীদের, জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আমাদের প্রধানমন্ত্রী বলতেছি না, এরা এখন হাওয়া তো খালি। এমন সময় একজন আমাদের শত্রু, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। শয়তান বুঝবার পারছে যে আদমকে ধোঁকা দিবার পারবো না, কিন্তু আদমের জন্য যে হাওয়ারে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে এখন স্টার জলসা জি বাংলার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? সর্বপ্রথম ময়ূরের আকৃতি নিয়ে ওই জান্নাতের মধ্যে ঢুইকে একটা সুন্দর স্টার জলসার গান ধরল। হাওয়া হাওয়া কারণ শয়তান জানে মেয়ে মানুষরে বাধ্য না করলে মরদরে বাধ্য করা যাবে না। এজন্য ভারত শয়তান চেষ্টা করছে আমাদের বাংলাদেশের নারীদেরকে স্টার জলসা জি বাংলা দিয়ে ধরতে। জোরে কোন কথা ঠিক কি না?
এসব নামাজ পড়ে রাতের ভাত খাবে, বউকে যা বলতেছে ভাত দাও, বউ বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। স্টার জলসার নাটক দেখতেছি, 8 ঘন্টা ধৈর্য ধরেন। এখন স্বামী ঘরের মধ্যে যা বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। 8 ঘন্টা পরে এখন স্বামী বলতেছে কেন তোমার স্টার জলসা শেষ হয়নি, এখন খাবার দাও। বউ বলতেছে ধৈর্য যখন ধরলেই তাহলে আর 8 ঘন্টা ধরো, এখন জি বাংলা দেখতেছি। স্বামী ধৈর্য ধরতেছে আর বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আল্লাহ কয় তুই ধৈর্য ধরে জাহান্নামত যাবি, ওই ধৈর্য ধরা যাবে না। ওই সময় বউকে সাইজ করা প্রত্যেকটা স্বামীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? এখন শয়তান এত সুন্দর ওয়াজ করতেছে, সেই ওয়াজে হাওয়া পাগল হয়ে গন্ধম খাচ্ছে। একলা খালে হবে না তো, তোমার স্বামীরেও খাওয়ান লাগবে। স্বামীরেও খাওয়াইছে, ফল হিসাবে খাওয়ার পারে নাই, শরবত হিসাবে খাওয়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাওয়া আগে খাইছে না আদম আগে খাইছে? গন্ধম খাওয়ার কারণে যদি আল্লাহ হাওয়াকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিত, তাহলে তো আদমকে খাওয়া লাগতো না। কিন্তু হাওয়া গন্ধম খায়, আল্লাহ কিছুই কয় না। কিন্তু যেই মাত্র আদম রে খাওয়াইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিল। আদম নবী কষ্ট করে একটা গান গাইছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমাই দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহ কয় আদম তোমাকে বিনা দোষে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিচ্ছি। এই কথা তোমাকে কে বলল? আদম বলতেছে আমার বিবেক। এদিক তাকান, দেখি বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলে। বিচারকের আসনে বসে আছেন, কিন্তু বিবেক যদি না থাকে পরিমণির মতো মানুষ জামিন পাবে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখবে। জোরে কোন কথা হচ্ছে? বিবেক বিবেক। অনেকে যায় আর কয় বিচারকের বিবেক নাই, সব মিছিল করে আমরা বিচার চাই বিচার চাই। কার কাছে রে? এই হরতাল করো, অবরোধ করো, কই বিচার চাই। আমার ওয়াজের মধ্যে শোনেন নাই যে 7 বছর ধরে চাপায়ের কানসাটের আমের বাগান করছে আপনাকে নগাঁয়। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, পাকছে কিনা। যা দেখে ছোট এক ছেলে পাকা আম ব্যাগের মধ্যে তুলতেছে গাছে চড়ে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ চল কেউ খাই নাই, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে।